আমরা এখন মেট্রোতে আছি। হ্যাঁ, 25শে ডিসেম্বর বলে কথা, কোথাও তো একটা বেরোতে হবে। চলে যাচ্ছি, মানে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। কালকে তো কথাই বলতে পারছিলাম না, মানে কালকে আমার কথার সরে যাচ্ছিল না। তো যাই হোক, যতটা পারছি তোমাদের সাথে কথা বলছি, বাকিটা ঘর দিয়ে দেবো। তো এখন যাচ্ছি ভিক্টোরিয়া। মানে লাস্ট কবে এসছি তাই মনে নেই, কলকাতার মেয়ে হয়ে বলতে খুবই লজ্জা করছে। তো চলো যাওয়া যাক, বাকি কথাটা ওখানেই হবে। কয়েকটা অ্যাকচুয়ালি রিলস বানাবো বলে এতটাই সাজাগুজু হয়েছে। চলো যাওয়া যাক। হ্যাঁ, এটা কিন্তু সত্যিই কথা, কবে এসেছি ভিক্টোরিয়া তা কিন্তু সত্যিই মনে নেই। আমার বাড়ি থেকে কিন্তু ভিক্টোরিয়াটা এমন কিছু দূর নয়, আধা ঘন্টা মতো লাগে মেট্রোতে উঠলে। ওই লাস্ট যত দূর মনে পড়ছে ওই ফ্রেন্ডের সাথে এসেছিলাম, তাও আবার স্কুল লাইফে যখন পড়তাম, 7-8-এ হবে। মানে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, যে স্কুলে এরকম আমলকি খেতাম, তাহলে ভিড়টা বিশাল। তারপরে ভিড় ঠেলে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া। শুয়ে পড়লাম বলে উল্টো পাল্টা কিছু ভেবো না, আমি কিছু শ্যুট করছিলাম এই কারণে। ভিক্টোরিয়াটা সন্ধ্যার সময় এত সুন্দর লাগে সত্যি আমি জানতাম না, কারণ ছোটবেলায় এসছি তো, সত্যি কথা মনেও নেই। উফ, দারুণ পাপড়ি চাটটা ছিল। সব খেয়ে নিলে, আমার জন্য রাখুনি? আমার বর প্রচন্ড পরিমাণে আমার ওপর খিট খেয়ে গেছে। 25শে ডিসেম্বর এই কারণে বেরোতে চায় না। এত হেঁটেছি পা ব্যথা হয়ে গেছে। তারপরে চলে এসেছি মেয়ের স্কুলে, চার্চে। এত সুন্দর চার্চটা সাজায় না, সত্যি বলে বোঝাতে পারবো না। এটা বাঁশধনির চার্চ, যে কেউ জানো, যারা কলকাতায় থাকো তারা জানো অবশ্যই। যারা প্রত্যেক বছর ভাবি মেয়েকে নিয়ে আসবো চার্চে, কিন্তু আসবো করে আর আসা হয় না, অন্যান্য জায়গায় চলে যাই আর টাইম হয় না। এইবারে ভেবেছি আসবই, যেহেতু স্কুলে ভর্তি হয়েছে তো ভেবেছি এবারে নিয়ে আসবই, যাই হয়ে যাক না কেন। তাই ওখান থেকে ঘুরে চলে এসেছি একদম চার্চে। দেখেছো, এত কিছু বললাম, মেন কথাটাই তো বলতে ভুলে গেল। তোমরা কি দেখছো? তোমাদেরকেও টাটা।